আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের দইটা খুবই দরকার এবং শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু যে না গরম পড়েছে, দইয়ের দাম হঠাৎ করে বেড়ে গেছে। তাই অল্প টাকা খরচ করে ঘরেই কিভাবে কেজি কেজি দই তৈরি করবেন পারফেক্টভাবে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন দইটা কত সুন্দর, একদম পারফেক্ট জমে গেছে এবং খেতে ভীষণ মজা হয়েছে। বাজার থেকে হাজার গুণে এই ঘরে তৈরি মিষ্টি দই। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে, যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এই তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে চিনিটা আমার মিষ্টি পরিমাণটা বুঝে শুনে দিয়েছি। আপনারা কম বা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে কম বা বাড়িয়ে দেবেন। তবে হাফ কেজি দুধের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট হবে। এখন আমি হালকা একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি সুন্দর একটা দইয়ের কালার আসার জন্য। আপনারা যদি দইয়ের কালারটা আরও ডার্ক করতে চান, তাহলে ক্যারামেলটা আরেকটু গাঢ় করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। এখন ভালোভাবে এটাকে আমি জাল করে নিয়েছি। দুধটা যেহেতু আগে আমার জাল করা ছিল, আমি এখানে 700 গ্রাম দুধ জাল করে 500 গ্রাম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে মিক্স করে তারপর দিয়ে দিলাম। তারপর আমি আরও 3-4 মিনিটের মতো এটাকে জাল করে ঠান্ডা করে নেব। এমন অবস্থা ঠান্ডা করতে হবে, এই যে আঙুলটা চুবালে যেন হাতটা রাখা যায়, এমন গরমটা রাখতে হবে। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1 কাপ মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে টক দইটা একটু কম নেবেন। 20 টাকা করে যে কাপগুলো থাকে, সেই কাপ আমি এখানে 2টা নিয়েছি। তারপর পানিটা সেকনির সাহায্যে সেঁকে নিয়েছি। তারপর ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দুধটা ঢেলে দিয়েছি, তারপর এই দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি যে বাটিতে দইটা বসাবো, সেই বাটিতে 1 চামচ দই নিয়ে ভালোভাবে এরকম মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বাটির যে দইটা, সেটা কিন্তু আমি এই বাটিতে ঢেলে দেব। একদমই কোনো রকম ঝামেলা ছাড়াই এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি কড়াই নিয়ে নেব এরকম। তারপরে যে পাপোশগুলো থাকে, উলের পাপোশ, আপনারা চাইলে তোয়ালে দিয়েও এটাকে করতে পারেন। এখন এই কড়াইটার ভিতরে আমি উলের পাপোশটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর বাটিটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব সারা রাতের জন্য। আমি এটা রাতে তৈরি করেছি, রাতে আর দেখিনি, সকালে উঠে দেখি খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে দিনে তৈরি করে 2-3 ঘন্টা পর চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি উপরে একটি পাটা ভার দিয়ে রাখছি, যাতে করে এটা ভিতরে কোনো হাওয়া না ঢুকতে পারে। এই তো সকালবেলা আমি উঠে দেখি আমার এই দইটা খুব সুন্দরভাবে জমে গেছে। আসলে ঘরে তৈরি দইয়ের থেকে আর কোনো কিছুই হয় না ভালো। সেটা যদি হয় মাত্র 20 টাকা 40 টাকা দিয়ে এত সুন্দর একটা দই তৈরি করা যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে। আপনারাও চাইলে বাসায় কিন্তু এভাবেই এই প্রসেসে তৈরি করে নিতে পারেন, কোনো রকম চুলায় ভাপ দেওয়া ছাড়াই। অবশ্যই কিন্তু ঢাকনাযুক্ত বাটি নিতে হবে, তা না হলে কিন্তু দইটা জমবে না। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দইটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। এই গরমে এরকম একটা দই যদি বাসায় থাকে, দই চিড়া কিংবা লাচ্ছি খেলে কিন্তু এমনিতেই শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমরা এমন একটা দেশে বাস করি, যখন যেটা মানুষের প্রয়োজন সেটারই কিন্তু দাম বেড়ে যায়। এখন দেখা যায় হঠাৎ করে একটু গরম পড়েছে, দইয়ের চাহিদাটাও কিন্তু একটু বেড়ে গেছে, সেজন্য কিন্তু দইয়ের দামটাও কিন্তু বেড়ে গেছে। তাই অল্প একটু দই যদি আমরা কিনে বীজ হিসাবে তৈরি করে ঘরের সবাইকে নিয়ে এভাবে একদম
হেলদি একটা দই ঘরেই তৈরি করা যায়, তাহলে কেন বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনবো। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু যারা এখনও আমার সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।